ইতিমধ্যে আপলোড হয়ে গেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 12 নম্বর পর্বটি। তাহলে এবার 13 নম্বর পর্বটি কবে আসবে এবং কি ঘটতে চলেছে? মেঘলা তো এখন 50,000 কোটি টাকার কিন্তু মালিক হয়ে গেছে, তাহলে কি এবার অনেককে কিন্তু ডিভোর্স দিয়ে দিবে? তো কি ঘটতে চলেছে 13 নম্বর পর্বে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ইতিমধ্যে যারা 12 নম্বর পর্বটি দেখে ফেলেছেন, আপনাদের এই নাটকটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, এবং 13 নম্বর পর্বটি আপনারা কারা কারা দেখতে আগ্রহী আছেন তা আমাদের কমেন্টে জানাতে পারেন। মেঘলা তো এখন কোটি টাকার সম্পত্তি নিয়ে কিন্তু সে অনেক রাজত্ব শুরু করেছে। মেঘলা তো প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে আসলে সে এতটা বড় লোক হয়ে যাবে। মেঘলার বাবা যদি মারা যাওয়ার আগে তাকে সম্পত্তি ভাবে লিখে দিয়ে রাখেন, তাহলে মেঘলা এখন যাকে বাবা বলে ডাকেন তাহলে তিনি কে? এই সকল তথ্যের প্রশ্নগুলো কিন্তু 13 নম্বর পর্বটিতে দেখতে পারবেন। এবং আপনারা কে কোন জেলা থেকে নাটকগুলো দেখেন আমাদেরকে জানাতে পারেন, কারণ আমরা আপনাদের এই নামগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। যারা এই নাটকটি দেখেননি তারা কিন্তু অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন, কারণ এই নাটকটিতে কিন্তু ধামাকাদার এবং টুইস্টে কিন্তু ঘটে গিয়েছে। আসলে আমরা 13 নম্বর পর্বে হয়তো দেখতে পাবো মেঘলার সঙ্গে যারা যারা খারাপ ব্যবহার করেছিল তাদের কিন্তু সবার প্রতিশোধ নেবে। অন্যদিকে অনেক তাহলে কাকে বেছে নেবে, মেঘলা নাকি বৃষ্টিকে? পরবর্তী পর্বটি কিন্তু খুবই ধামাকাদার এবং কাহিনীর সাথে কিন্তু আসতে চলেছে। তো বন্ধুরা, এবার সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে, আসলে 13 নম্বর পর্বটি কবে প্রকাশিত হবে? আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমাদের ভিডিওটিকে যদি এখনো লাইক না করে থাকেন তাহলে লাইক করে আমাদের ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমরা পরবর্তী পর্ব হয়তো 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবো। এবং এই নাটকটি যারা একদম মিস করতে চান না তারা কিন্তু অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 13 নম্বর পর্ব নিয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে।